গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আমি চলে এসেছি আজকে আমাদের এখানে লোকাল মাঠে। আর মাঠে তোমাদের দেখাবো এখন শীতকালে যেসব সবজি হয়। তো কি কি সবজি এখানে চাষ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আমি এসেছি, এটা দেখো। তোমরা যারা পটলের গাছ এখনো দেখোনি বা চেনো না কিভাবে পটল তৈরি মানে গাছ হয়, তো এই যে পটলের গাছ, পটল ধরে আছে দেখতে পেলে, তার নিচেই ঠিক দেখো বেগুনের গাছ, বেগুন ধরে আছে। কত সুন্দর লাগছে বেগুনগুলো। তো এরপরে দেখো শীতকালে শিমের গাছ বসিয়েছে, শিমও ধরেছে ছোট ছোট। আর এদিকে অনেক বেগুনের গাছ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে দেখে নাও। আর ছোট ছোট গাছে কত সুন্দর সুন্দর বেগুন হয়ে গেছে। তারপর আমি চলো এগিয়ে যাব, তোমাদের দেখাবো। আর যেগুলো দেখবে উঁচু জমি, সেখানে সবসময় 12 মাসই চাষ হয়। তো এগুলো দূর থেকে তোমরা কি বুঝতে পারছো জানি না, তো হ্যাঁ, এটা হচ্ছে খুব উপকারী জিনিস, যেটা আমরা লাল শাক বলে চিনি। দেখো লাল শাকের ছোট ছোট গাছ বেরিয়েছে, কত সুন্দর লাগছে গাছগুলো। এইভাবেই মাটিতে লাল শাক হয়। আর এগুলোই মানে চাষিরা তুলে তুলে আঁটি বেঁধে তারপরে বাজারে দিয়েছে। তারপরেই দেখো এখানে এটাকে তো নিশ্চয়ই সবাই চিনতেই পারছো, এগুলো কি কিসের গাছ। হ্যাঁ, এগুলো হচ্ছে মূলোর গাছ। তো দেখো মূলোর গাছ এখন ছোট ছোট মূলো হয়ে আছে, তোমাদের দেখাবো মূলোগুলো কীরকম সাইজের হয়েছে। ভালো করে তোমরা ভিডিও দেখো। আর এই পাশটা আছে পালং শাক, এগুলো পালং শাকের গাছ, খুব সুন্দর লাগছে। পালং শাক কার না ভালো লাগে। আর এগুলো শীতের সবজি। এই দেখো মূলো গাছগুলো ভালো করে দেখে নাও, ছোট ছোট গাছে সব মূলো হয়েছে, কি সুন্দর সুন্দর মূলো হয়েছে। এগুলো আরও বড় হবে, তো এখনও খাওয়া যায়। আর এদিকে দেখতেই পাচ্ছ, এই দেখো মূলো গাছগুলো আমি বড় করে দেখাচ্ছি, তোমরা দেখো কি সুন্দর লাগছে না। চাষের জিনিস দেখতে বা ক্ষেতের মধ্যে গিয়ে খেতে খুব ভালো লাগে। আমরা যেমন ছোটোবেলায় অনেকেই মূলো চুরি করে খেতাম, তো এগুলো খুব একটা স্মৃতি আর কি। তো দেখো লাল শাক, পালং শাক, মূলো গাছ, সর্ষে গাছ, সবই তোমাদের দেখিয়ে দিলাম। আর এবারে আমরা চলে যাব তোমাদের দেখাতে যেটা হচ্ছে শীতকালের সব থেকে প্রিয়, সেটা হচ্ছে ফুলকপির গাছ। তো এখনও ফুলকপি সেরকমভাবে হয়নি, আর গাছ বসানো হয়েছে সবেমাত্র। এবারে হয়তো ফুলকপি লাগানো স্টার্ট হবে।